দেহের জন্য কয় ধরনের খাবারের কথা বলছিলাম? দুই ধরনের। মানুষের দেহে দৈনন্দিন ঘাটতি থাকে। দৈনন্দিন কি থাকে? প্রতিদিন একটা ক্ষয় হয়, দেহের একটা ক্ষয়। এই ক্ষয় এটা পূর্ণ করার জন্য আল্লাহ তাআলা বিভিন্ন দৈনন্দিন আমাদের খাবারের যে রুটিন, সকালে দুপুরে রাত্রে যে রুটিন মাফিক যে খাবারগুলো আমরা খাই, এই দৈনন্দিন রুটিন মাফিক খাবারের মাধ্যমে এই দেহের যে ঘাটতি, এই ঘাটতি পূরণ হয়। বলেন না, দেহের যে ঘাটতি হয়, আপনি সকালে ফজরের নামাজের পরে কাজে বের হলেন, 12টা 1টা পর্যন্ত পরিশ্রম করলেন, একটা শরীরে ঘাটতি হয় কি হয় না? এই যে ঘাটতিটা হলো, সারাদিন পরিশ্রম করার পরে দুপুরের খাবারের দ্বারাই ওই ঘাটতিটা কি হয়? পূরণ হয়। আবার বিকালে পরিশ্রম করলেন, চলাফেরা করলেন, পরিশ্রম করলেন, দৌড়ঝাঁপ করলেন, তো একটা ঘাটতি হয়। এই ঘাটতিটা পূরণ হয় রাতের খাবারের মাধ্যমে। রাত থেকে সকাল পর্যন্ত আমার দেহের একটা ঘাটতি হয়। ওই ঘাটতিটা পূরণ হয় হলো সকালের ব্রেকফাস্ট, সকালের নাস্তার মাধ্যমে। তাহলে দৈনন্দিন রুটিন মাফিক খাবারের মাধ্যমে দেহের যে প্রতিনিয়ত ঘাটতি হয়, এই ঘাটতি কি হয়? পূরণ হয়। এটা হলো দেহের প্রথম প্রকারের খাবার। দেহের আবার আরেক ধরনের কিছু খাবার আছে, যে খাবারটা দেহের জন্য প্রয়োজন হলো তার ডিফেন্সিভ শক্তিটা বৃদ্ধি করার জন্য, যেটাকে আমরা বলি রোগ প্রতিরোধ ক্ষমতা। বিভিন্ন জীবাণু মানুষকে আক্রমণ করে, এই জীবাণুর আক্রমণ থেকে, বিভিন্ন রোগ প্রতিরোধ থেকে নিজেকে বাঁচানোর জন্য দেহের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি প্রয়োজন হয়। রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি হয় বিষের মাধ্যমে, ফলে সিজনারি বিভিন্ন ফলের দ্বারাই। সিজনারি যে সকল ফল, আপনারা যে বর্তমান কৃত্রিম ভাবে আনসিজন, নন সিজনের বিভিন্ন ফল উৎপাদন হয়, সিজনারি ফলের মাধ্যমে আল্লাহ তাআলা এবং নন সিজন যেগুলো হয়, এগুলোর মাধ্যমে ওইভাবে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়, তার মধ্যে কৃত্রিম ভাবে তৈরি হয়। সিজনারি ফল আপনি ওটা খাবেন, তো ওটার দ্বারাই দেহের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা কি হয়? বৃদ্ধি হয়। আমার এই আলোচনা যদি বুঝে থাকেন, তাহলে বলেন দেহের জন্য খোরাক, দেহের জন্য খাদ্য কয় ধরনের? বলেন কি কি? একটা হলো দৈনন্দিন ঘাটতি, যেটা দৈনন্দিন প্রতিনিয়ত যে আমাদের ঘাটতি হয় দেহের, এই ঘাটতি পূরণের জন্য দৈনন্দিন রুটিন মাফিক খাবার, এটার মাধ্যমে দেহের দৈনন্দিন ঘাটতি কি হয়? পূরণ হয়। 2 নম্বর হলো ডিফেন্স শক্তি, প্রতিরোধ ক্ষমতা। দেহের প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি হয় কিসের মাধ্যমে? বিভিন্ন মৌসুমী ফলের দ্বারা। মৌসুমী ফল গবেষণা বৈজ্ঞানিকরা, কৃষি গবেষকরা গবেষণা করে তারা বিভিন্ন মৌসুম এই ফলগুলোর মধ্যে কোনটার মধ্যে কোন ধরনের প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়, কোন ফলের মাধ্যমে কোন ধরনের রোগ থেকে আত্মরক্ষা করা যায়, এটা বৈজ্ঞানিকরা, কৃষি বিজ্ঞান যারা নিয়ে গবেষণা করে, তারা এগুলো কি করে? তারা এগুলা তুলে ধরে। তাহলে মৌসুমী ফলের মাধ্যমে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। তো দেহের জন্য যেমন দুটো দিক আছে, একটা হলো তার দৈনন্দিন ক্ষয়, এটা পূর্ণ করার জন্য দৈনন্দিন রুটিন মাফিক খাবার। 2 নম্বর হলো ডিফেন্স শক্তি বৃদ্ধির জন্য মৌসুমী সিজন অনুযায়ী বিভিন্ন সিজনে, বিভিন্ন মৌসুমে, বিভিন্ন ফলের মাধ্যমে প্রতিরোধ ক্ষমতা, ডিফেন্স শক্তি কি করা হয়? বৃদ্ধি করা হয়। ঠিক তেমনি রুহেরও 2 ধরনের খাবার। রুহ, এটারও দৈনন্দিন ক্ষয় আছে। দেহের যেমন দৈনন্দিন ক্ষয় আছে, রুহেরও কি আছে? বুঝছেন? আমার আলোচনা বুঝতেছেন আপনারা? রুহেরও কি আছে? দেহের যখন দৈনন্দিন ক্ষয় হয়, সকাল থেকে সন্ধ্যা পরিশ্রম করার মাধ্যমে একটা ক্ষয় হয়, এটা পূর্ণ হয় দুপুরের খাবারের মাধ্যমে। দুপুর থেকে রাত পর্যন্ত ক্ষয় হয়, এটা পূর্ণ হয় রাতের খাবারের মাধ্যমে। ঠিক তেমনি রুহের দৈনন্দিন কি হয়? ক্ষয় হয়। এই ক্ষয়টা পূরণ হয় কিসের মাধ্যমে? বলে
দৈনন্দিন রুটিন মাফিক যে ইবাদত আছে, এই ইবাদতের মাধ্যমে হাদিসের মধ্যে সহিহ হাদিসের মধ্যে বর্ণিত আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফজর নামাজের পর থেকে যোহর পর্যন্ত বান্দার দ্বারা মানুষের দ্বারা যত গুনাহ হয়, চলতে ফিরতে ইচ্ছায় অনিচ্ছায় ছোটখাটো যত গুনাহ হয়, যোহরের নামাজের দ্বারাই এই সকল গুনাহ কি হয়ে যায়? মিটে যায়, মুছে যায়, মাফ হয়ে যায়। আবার যোহর থেকে আসর পর্যন্ত যা গুনাহ হয় আসরের নামাজের দ্বারা সব মাফ হয়ে যায়। আসর থেকে মাগরিব পর্যন্ত যা গুনাহ হয় সব মাফ হয়ে যায় মাগরিবের নামাজের দ্বারা। মাগরিব থেকে ইশা পর্যন্ত যত গুনাহ হয় এসব নামাজের দ্বারা সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মিটাইয়া দেন। ইশা থেকে ফজর পর্যন্ত যত গুনাহ হয় ফজরের নামাজের দ্বারা আল্লাহ তাআলা সমস্ত গুনাহগুলোকে বান্দার আমলনামা থেকে পরিষ্কার করে দেন। তবে দৈনন্দিন বান্দার যে সকল রূহের যে ঘাটতিগুলো হয়, চলতে ফিরতে ছোটখাটো ইচ্ছা অনিচ্ছা যে প্রকারে মানুষ লিপ্ত হয়ে যায়, পাঁচ ওয়াক্ত নামাজের মাধ্যমে সেই ঘাটতিটা কি হয়? পূর্ণ হয়ে যায়। এটা হলো রূহের এক নাম্বার খাবার। আমার কথা কি আপনারা বুঝতেছেন? তো খুব মনোযোগ দিয়ে বুঝবেন। দুই নাম্বার বলছে কি, রূহেরও ডিফেন্স শক্তির প্রয়োজন হয়। দেহের যেমন ডিফেন্স শক্তির প্রয়োজন, কারণ বিভিন্ন অপশক্তি থেকে, বিভিন্ন রোগ জীবাণু থেকে দেহের যে শত্রু আছে, দেহের শত্রু হলো বিভিন্ন রোগ জীবাণু, এগুলো থেকে আত্মরক্ষার জন্য, এগুলো থেকে ডিফেন্স করার জন্য দেহের জন্য যেমন সুশক্তির যোগানো প্রয়োজন হয়, ঠিক তেমনি রূহেরও কিছু শত্রু আছে। রূহের শত্রুকে রূহের শত্রু হলো ইবলিস শয়তান, রূহের শত্রু হলো নফস। এইগুলো হলো রূহের শত্রু। এই রূহের শত্রু থেকে আত্মরক্ষা করার জন্য রূহেরও একটা খোরাক প্রয়োজন, রূহের একটা খাদ্যের প্রয়োজন আছে। সেটা কিসের মাধ্যমে? বলে দেহের জন্য যেমন মৌসুমী ফলের মাধ্যমে ডিফেন্স শক্তি দেহের বৃদ্ধি পায়, ঠিক তেমনি রূহেরও মৌসুমী ইবাদতের মাধ্যমে রূহেরও ডিফেন্স শক্তি বৃদ্ধি হয়। মৌসুমী ইবাদত যেমন মাহে রমজানের রোজা, মৌসুমী ইবাদত নাকি সারা বছর? মাহে রমজানের প্রতিনিয়ত মাহে রমজান একটা বিশেষ মৌসুমে, হ্যাঁ, তো মাহে রমজানের এটা হলো মৌসুমী ইবাদত, লাইলাতুল কদরের ইবাদত, মৌসুমী ইবাদত। অনুরূপভাবে লাইলাতুল নিসফি মিন শাবান, যেটাকে আমরা বলি শবে বরাত, যেটাকে আমরা কি বলি? এটা হলো মৌসুমী ইবাদত। এটা কি বলেন না? মৌসুমী ইবাদত। এই মৌসুমী ইবাদতের মাধ্যমে রূহের বিকাশ শক্তি, প্রতিরক্ষা শক্তি, রূহের আত্মরক্ষা শক্তি, রূহের প্রতিরক্ষাটা কি হয়? বৃদ্ধি হয়। কথা কি বুঝাইতে পারলাম? তাহলে এবার আমার কথা যদি বুঝে থাকেন তাহলে বলে দেহের জন্য খাবার কয় ধরনের? কি কি? একটা হলো প্রতিনিয়ত যে ক্ষয় হয়, যে ঘাটতি হয়, ঘাটতি পূরণের জন্য খাবার। সে ঘাটতি পূরণের জন্য কোন খাবার খাই আমরা? দৈনিক রুটিন মাফিক খাবার। আর একটা হলো ডিফেন্স শক্তি, দেহের ডিফেন্স শক্তি। পড়েন না আমার সাথে? ডিফেন্স শক্তি এটা বাড়ানোর জন্য আমরা কি খাই? মৌসুমী ফল। ঠিক তেমনি রূহের জন্য কয় ধরনের খোরাক? কি কি? একটা হলো দৈনন্দিন রুটিন মাফিক ইবাদত, পাঁচ ওয়াক্ত নামাজ, না, এগুলোর মাধ্যমে রূহের যত ঘাটতি হয় সমস্ত ঘাটতি কি হয়ে যায়? এই কথাগুলিকে আমি আমার নিজে থেকে মানায় বলছি না, হাদিস থেকে। আল্লাহ রাসূলের সহিহ হাদিসে, বুখারী মুসলিম ভিতরে যত হাদিসের কিতাব আছে খুলে এই হাদিস পাবেন। আল্লাহ রাসূল বলেন, দুই নামাজের মধ্যবর্তী সময় যত ঘাটতি হয়, যত গুনাহ হয়, হ্যাঁ, এই সমস্ত গুনাহ আল্লাহ তাআলা কি করে দেন? দুই নামাজের মাধ্যমে মধ্যবর্তী সময়ের গুনাহ কি করে দেন? মিটাইয়া দেন। এক জুমা থেকে আরেক জুমা মধ্যবর্তী যত গুনাহ আছে সব মিটাইয়া দেন। এক রমজান থেকে আরেক রমজান মধ্যবর্তী সময় সমস্ত কাফারা হয়ে যায়। তাহলে এই হাদিসের দ্বারা বোঝা যায় দৈনন্দিন যে ঘাটতি হয়, এই ঘাটতিগুলো দৈনন্দিন ইবাদতের মাধ্যমে, রুটিন মাফিক ইবাদতের মাধ্যমে কি হয়ে যায়? ঘাটতি পূরণ হয়ে যায়। দুই নম্বর হলো রূহের ডিফেন্স শক্তি বৃদ্ধির জন্য, দেহের ডিফেন্স শক্তি বৃদ্ধির জন্য যেমন মৌসুমী খাদ্যের প্রয়োজন, রূহের ডিফেন্স শক্তি বৃদ্ধির জন্য মৌসুমী ইবাদতের প্রয়োজন।
তো মৌসুমে ইবাদত কি মৌসুমে ইবাদত হলো রূহের খোরাক। বলে মৌসুমে ইবাদত কি বলে না, রূহের খোরাক। এই মৌসুমে ইবাদতের মাধ্যমে রূহের বিকাশ শক্তি বৃদ্ধি হয়। মাহে রমাজান, লাইলাতুল কদর, লাইলাতুল বারাত বা লাইলাতুল নিসফি মিন শাবান, অনুরূপভাবে ঈদের রজনী, এরকম ভাবে জিলহজ মাসের প্রথম 10 রজনী, এভাবে ওয়ালা ইয়াবিন মিনাল আশরি আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন। তো এভাবে বিভিন্ন রজনীর ইবাদত, বিভিন্ন দিনের ইবাদত, ইয়াউমে আরাফার ইবাদত, ইয়াউমে আরাফার ইবাদত, এরকম মৌসুমী যে ইবাদতগুলি আছে, এই মৌসুমী ইবাদতের মাধ্যমে মানুষের রূহের বিকাশ শক্তি কি হয়। মুহতারাম হাজিরিন, তাহলে বুঝে আমার এই ভূমিকা দ্বারা আপনারা কি বুঝলেন? সামনে যে আমাদের একটা মৌসুমে ইবাদত আসতেছে, একটা হলো লাইলাতুন নিসফি মিন শাবান, যেটাকে আপনারা সবে বরাত করে দেন। এরপরে আসতেছে মাহে রমাজান, এরপর মাহে রমাজানের শেষের দিকে, শেষ দশকে লাইলাতুল কদর। এগুলি হলো আমাদের রূহের খোরাক, মৌসুমী ইবাদত। কথা ঠিক না বেঠিক? আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব লাইলাতুল বারাত নিয়ে, মাহে রমাজান নিয়ে আলোচনা, লাইলাতুল কদর নিয়ে আজকে আলোচনা করব না। আজকের আলোচ্য বিষয় কি বলেন? লাইলাতুল বারাত নিয়ে বা লাইলাতুল নিসফি মিন শাবান, শাবান মাসের 15 রজনী, যেটাকে আমরা বলি শবে বরাত। আজকের আলোচ্য বিষয় কি বলেন? এই শবে বরাত নিয়ে আমরা প্রতি বছর আলোচনা করে থাকি, শুনে থাকি, বিভিন্ন জায়গায় শুনে থাকি। শুধু শুনিতে তা নয়, শুধু ওয়াজ করার মধ্যে শুনি তা নয়, শুধু মসজিদে শুনি তা নয়, বরঞ্চ লাইলাতুল বারাত যখন সামনে আসে তখন ফেসবুক থেকে নিয়ে শুরু করে, সোশ্যাল মিডিয়া থেকে নিয়ে শুরু করে, বিভিন্ন জায়গায় সামাজিক ভাবে বিভিন্ন জায়গায় লিফলেট পর্যন্ত বিতরণ করা হয়, এটা পক্ষে বিপক্ষে। কথা ঠিক না ঠিক? এজন্য আমাদের জানা দরকার আসলে শবে বরাতের এটা ঐতিহ্য, এটা তাৎপর্য কি, এটা আসলে শরীয়তের কতটুকু এটার অবস্থা আছে, এটা আমাদের জানা দরকার। যখনই শবে বরাত আসে আমাদের দেশের মানুষ 2 ভাগে বিভক্ত হয়ে যায়। কয় ভাগে? জোরে বলেন, কয় ভাগে? একটা দল আছে অতি বাড়াবাড়ি করে, আর একটা দল আছে অতি করা যায়। যে দলটা বাড়াবাড়ি করে, যেমন বিভিন্ন মসজিদে আলোকসজ্জা করে, আপনাদের এই অঞ্চলে করে না, তবে অনেক অঞ্চলে করে, আছে না নাই? মহল্লার মধ্যে আলোকসজ্জা করা হয়। 1 সপ্তাহ আগের থেকে, শবে বরাত উপলক্ষে 1 সপ্তাহ আগের থেকে পুরা মহল্লায় ওই যে মরিচা বাতি না কি কয়, পুরো রোগ খাট সব মরিচা বাতি দিয়ে সাজায় যাচ্ছে। এরকম কত বহুত মহল্লা আছে। আমার সুযোগকে দেখা, আপনারা দেখছেন কিনা জানি না, আছে কি নাই? ভাবে আতশবাজি, পটকাবাজি, তারপরে দলবদ্ধভাবে বিভিন্ন প্রস্তাবে যুবকরা এই কবরস্থানে ওই কবরস্থান, ওই কবরস্থান থেকে ওই কবরস্থানে যাওয়া, এরপরে হালুয়া রুটি খাওয়া, হালুয়া রুটির আয়োজন করে, সকাল থেকে শুরু হয়ে যাবে। আমার বাসার কাজের মহিলা আমার বাসায় যায় বলতেছে, আমার হাদিয়াকে বলতেছে, কয় আপনারা ঘরের কাপড় চোপড়, পর্দা বর্দা, তারপর জায়নামাজ ইত্যাদি এগুলো সব পরিষ্কার করবেন না, করতে দিবেন না? তা আমার হাদিয়া খুব চমৎকার উদ্যোগ দিছে, কয় আমরা কি সারা বছর কি না পাক থাকি নাকি? এই কাপড়গুলি কি সারা বছর না পাক থাকে? এটা তো যারা সারা বছর নামাজ না পড়ে, জায়নামাজের কোনো খবর নাই, ওদের জন্য বছরে একদিন শবে বরাত উপলক্ষে জায়নামাজ পবিত্র করা দরকার। আমাদের বাসায় তো প্রতিদিনই জায়নামাজ প্রয়োজন হয়, আর সবসময় জায়নামাজ পবিত্র রাখা দরকার হয়, সবসময় বিছানা পবিত্র রাখা দরকার হয়। পবিত্র করার জন্য এটাকে শবে বরাত উপলক্ষে পবিত্র করা লাগবে না, সারা বছর পবিত্র থাকা লাগবে।